নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্তজীবনং কবিভিড়ীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনঃ। ষষ্ঠ পরিচ্ছেদ, গুহ্য কথা, তিনজনই এক। বলরাম বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গুনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে, রাত 11:45 হইবে। ঠাকুর বলিতেছেন, যোগিন, একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন, যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাবো। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা, এদের কি আহ্লাদ ব্রাহ্মণীদের। মণি, কি আশ্চর্য! যীশুখ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল। তারা দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগিনী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া, তাদের গল্প কি বলো তো মণি। যীশুখ্রিস্ট তাঁদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল, যেমন গৌড়ের গানে আছে, ডুবল নয়ন ফিরে না এলো, গৌর রূপ সাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এই সব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য, কেননা মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয় মণি? আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ, এক 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 বই কি, তিনি ঈশ্বর। দেখছ না যেন এর উপর এমন করে রয়েছেন। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছেন। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, তব কৃপা হি কেবলম।